হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন। বাট আমার আজকে ভীষণ মন খারাপ, কারণ আজকে আমার অফিসের লাস্ট ডে। তো যেহেতু আমার নেক্সট মান্থে চলে যেতে হবে জার্মানি, সো আমি জব ছেড়ে দিয়েছি আর আজকে আমার অফিসের লাস্ট ডেট। সো মূলত সেজন্যই আর কি অনেক মন খারাপ আর কি। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে কি হয়। জার্মানি যাওয়ার পর হয়তো স্ট্রাগল করা লাগবে। কতদিন পর এরকম হোয়াইট কলার জব পাবো সেটারও কোনো নিশ্চয়তা নেই। তো সব মিলিয়ে আজকে মনটা খুবই খারাপ। তো আজকে আমি যাব আমার অফিসে এবং আমার অফিসটাকে আপনাদের দেখাবো। এটা ছোটোখাটো অফিস ট্যুর বলতে পারেন। তো এই যে অফিসের সামনে চলে এসেছি, এই যে আমাদের অফিস। তো এই যে অফিসের সামনে চলে আসলাম, চলুন ভিতরে যেয়ে দেখাই। তো এই যে অফিসে চলে আসছি। তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা একটু ব্যতিক্রম, এটাকে ফিঙ্গার দিয়েও অ্যাটেন্ড করা যায়, ফেস ডিটেকশন দিয়েও অ্যাটেন্ড করা যায়। জিনিসটা যেটা হচ্ছে সেটা হলো আপনি চাইলে হাত দিয়েও এটাকে অ্যাটেন্ড করতে পারবেন। এভাবে আশীর্বাদ করে দিলে সে নিয়ে নেবে। লিফট কল দিয়েছি, তো এই যে লিফটের মধ্যে আমি আর সুমন ভাই চলে আসলাম। এই যে আমাদের সুমন ভাই। সুমন ভাই, আজকে আমার লাস্ট ডে, জানেন তো? ও 28 তারিখ। হ্যাঁ। Yes. তো এতদিন অফিস করলাম, ভুল টুল হইলে মাফ করে দিয়েন। তো এই যে অফিসের এন্ট্রি গেট। আর আমাদের কেবিনটা এইদিকে। এই যে এটা আমাদের আইটি টিম। হ্যালো গাইস, হাউ আর ইউ? এই যে আমাদের জহির ভাই, এই যে আমাদের টিম এখানে বসেছে। এবং এই যে এইটা আমার চেয়ার, আমার ককপিট, এখানে বসেই আমি প্লেন উড়াই। তো এই যে এটা আমাদের আনোয়ার ভাইয়ের রুম। আর আনোয়ার ভাইয়ের রুমের পাশেই রয়েছে সার্ভার রুম। আমাদের সার্ভার রুমটা একটু দেখাই, যে এখানে এটা আমাদের সার্ভার রুম এবং এই পুরা সিস্টেমটা আনোয়ার ভাই মেনটেন করে। আর আমরা হলো সফটওয়্যার ডেভেলপার টিম। আমাদের রুমটা ওই পাশে, আপনাদের দেখাইছি এর আগে। তো আনোয়ার ভাই, আজকে তো আমার লাস্ট ডে, লাস্ট ওয়ার্কিং ডে। লাস্ট ওয়ার্কিং ডে এতদিন আমাদের সাথে ছিলেন শুরু থেকেই। খুব ভালোভাবে মানে আপনার কাজ মানে নিজের জায়গাটুকু যে বুঝে নেওয়ার যে মানে রকম ভাই যে চেষ্টা, সেটা অনেক ভালো। তো উনি প্রথম থেকেই ডেডিকেশনের সাথে কাজ করছে। আহ, ছোট ছোট বিষয় শিখতে 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 এক পর্যায়ে সে এখন ভালো, মানে খুব ভালো। আই থিঙ্ক মনে করেন যে কোনো কোম্পানিতে সে 1 মাসের মধ্যে যে কোনো জিনিস কভারেজ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ রোকন ভাই ওই কোয়ালিটি নিয়ে এতদিন ধরে আগাইছে। তো আলহামদুলিল্লাহ, অল ওভার থিং ইটস গুড। অনেক অনেক শুভকামনা। আচ্ছা, আর কাজ টাজ করতে যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। একসাথে কাজ করলে সব অফিসে এটা হয়, আমাদের তো- অফিস বলে এটা না, বাট সব অফিসে এটা হয়। তবে এটা হইতেই পারে স্বাভাবিক, এটা তর্ক তো বিতর্ক বা আপনি আমার উপরে কোনো রাগ, না মনের না মধ্যে রাগ রাখেন নাই না তো? না, রাগের কি আছে এখানে? আচ্ছা। রাগের কিছু নাই, বাট আই তো থিঙ্ক আসলে বিষয়টা আমি বলি, আমার ভাই সার্ভার এন্ডে কাজ করে এবং আমি ডেভেলপার এন্ডে কাজ করি। সেক্ষেত্রে দুই টিমের কম্বিনেশনে কাজ করা লাগে। তো অনেক যখন রাশ আওয়ার থাকে তখন আনোয়ার ভাইয়েরও মেজাজ খারাপ থাকে, আমারও মেজাজ খারাপ থাকে। তো তখন একটু এরকম ক্ল্যাশ লেগে যায়। তো তাইলে মন থেকে মাফ করে দিন। আর মাপ না, মানে মাপ করো কেন? মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি আচ্ছা। মানে বললাম তো খুবই ভালো, এর মাপ করার কিছু নেই। তবে ভালো কাজ করছেন, আর আশা করি আরো সব ফিউচারে ভালো হবে। এটা আমার খুব ভালো আর কি। আচ্ছা, তো ঠিক আছে। ঠিক আছে। তো এই যে আমাদের মেহেদি সাহেব আমার প্রজেক্ট বা যত ওয়েবসাইটগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, আমি সব কিছু তার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দিয়েছি। আমার পজিশনটা সে এখন হোল্ড করবে এবং আমার প্রজেক্টগুলো সেই টেক কেয়ার করবে। তো মেহেদি, কেমন মনে হচ্ছে নতুন প্রজেক্টে? যাক, আলহামদুলিল্লাহ আপনি চলে যাচ্ছেন, এই জন্যে খারাপ লাগতেছে যদিও।
প্রজেক্টগুলো বুঝাই দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আশা করা যায় পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সমস্যা হলে আমি তো আছি। জি অবশ্যই। তো আজকে লাস্ট অফিস ডে ছিল, তো যা কাজ কাম ছিল সব কমপ্লিট করে দিয়েছি, বাকিটা টিমের কাছে হ্যান্ড ওভার করে দিব। এই তো আজকের অফিস ডে শেষ। তো এই যে আমাদের মাহবুব সাহেব, তো উনি আমানা বিগ বাজারের যেই ওয়েবসাইটটা আছে উনি ওইটা পুরাটা ই কমার্স সাইটটা দেখে। তো মাহবুব সাহেব কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই আজকে তো। আপনার লাস্ট ডেট। হ্যাঁ আজকে লাস্ট ডেট। তো কি কোনো ভুল টুল করে থাকলে মাপ টাপ করে দিয়েন। আরে না, আমি তো আপনার 1 মাস পরে জয়েন করেছি, তো দেখতে দেখতে প্রায় 3.5 বছর মনে হয়ে গেছে। আপনি একদম ক্লোজ কলিগস বলা যায় আর কি। তো যাই হোক, অনেকদিন একসাথে কাজ করছি, আপনি করছেন ইন্টার্ন থেকে জয়েন, তারপর একসাথে আপনার 1 মাস পর পরই সেম পজিশন, জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার, এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। একসাথে অনেকদিন কাজ করতেছি, কাজের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে, অ্যাজ এ কলিগ, অ্যাজ এ ফ্রেন্ড, সবকিছুতে আপনি খুব ভালো ছিলেন। কোনো জাস্ট কলিগ মনে হয়নি, আপনাকে ভালো ফ্রেন্ডের মতোই মনে হয়েছে। ইনফ্যাক্ট আমরা টিমের মধ্যে ওই একটা ফর্মাল ভাবে আমরা কখনো থাকি না, জাস্ট মনে হচ্ছে যে কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে অফিস করতেছি। তো যাই হোক, বিদায় জিনিসটা খারাপ, তাও আপনার মতন মানে একসাথে থাকা একজন মানুষ গেলে আরো খারাপ লাগে। তারপরে জীবনের তাগিদে আমাদের সবাইকেই মুভ করতে হয় কোনো না কোনো দিন। বাইরে যাচ্ছেন, উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, ভালো একটা জীবন ব্যবস্থার জন্য যাচ্ছেন। দোয়া করি আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক। আর মনে রাখেন আমাদেরকে মাঝে মধ্যে খোঁজ খবর নিয়েন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলে যাচ্ছি মানে এটা না যে আমি ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা অবশ্যই কানেক্টেড থাকবো। অবশ্যই সম্পর্কটা আসলে হয়তো দেখা হবে না এখনের মতন, বাট যখন কথা হবে তখন সেই আগের সম্পর্কটাই থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ সেটাই। তো এই যে এটা আশফাক সাহেব, ইনি আমাদের কলিগ প্লাস আমরা একই সঙ্গে থাকি। আশফাক সাহেব অনেকগুলো প্রজেক্ট দেখতেছে। তো আশফাক সাহেব কাজের ক্ষেত্রে অনেক হয়তো উগ্রমেজাজি হয়ে গেছিলাম অনেক সময়, তো সেগুলা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মনে কিছু নিয়েন না, মনে কিছু থাকলে মন থেকে মাফ করে দিয়েন। না ভাই, এখন এটা একসাথে থাকলে অনেক কিছুই হয়, ওটা নিয়ে আমার কোনো মনে ইয়ে নেই। আমি যদি কোনো আপনার মনে কষ্ট দিয়ে থাকি, ভুল ত্রুটি করে থাকি, তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন, যদিও আমি আপনার বয়সে 4-5 বছরের ছোট। ঠিক আছে? সি 4-5 বছরের ছোট না, সে আমার 1 বছরের জুনিয়র। এই যে তাকে অনেক দামড়া মনে হইলেও সে কিন্তু আমার 1 বছরের জুনিয়র, ঠিক আছে? আমার ছোট, এখানে যারা আছে সবাই মোটামুটি আমার জুনিয়র। আর আরেকটা জিনিস হলো, এই দীর্ঘতা আমি তো আপনাদের একটু পরে জয়েন করছি, প্রায় 3 বছরের মতো আমি এই জায়গায় আছি আপনাদের সাথে। তো 3 বছরে অনেক জায়গায় অনেক ধরনের কাজ করতে গিয়ে অনেক প্রবলেমের ফেস করছি। তখন আপনি যখনই হেল্প চাইছি তখনই আপনি হেল্প করছেন। অনেক জায়গায় অনেক কিছু হয়তো আমি নিজে করতে পারি না, তখন আপনি ওইটা আগাই দিচ্ছেন জিনিসটা, তখন আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাসায় একসাথে থাকছি, তখন বাসার পরিবেশ আমার অন্যরকম। তখন বাসায় যা যা করছেন ওগুলো তো বাসার জিনিস, বাসায় অফিসের অফিসে, ঠিক আছে? তো আচ্ছা। দোয়া করি বাইরে যান, উচ্চশিক্ষার জন্য যেহেতু যাইতেছেন, ভালো কিছু করে আর বিয়ে শাদীটা করে ফেলে। কারণ যতদিন সিঙ্গেল আছেন ততদিন পর্যন্ত তো আর, ঠিক আছে? দোয়া করি ভালো থাকে আর ওই জায়গায় গিয়ে ভালো কিছু করে। ওকে। এই যে ইনি আমাদের মেহেদি ভাই। তো মেহেদি ভাই, জি ভাই, 3 বছর একসঙ্গে জব করলাম, ভুল করলে মাফ করে দিয়েন আর কি। অবশ্যই মাফ করে দেব, দোয়া করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। ভালো কিছু করেন আমাদের জন্য, আবার আমাদের মাঝে ফিরে আসেন সুস্থভাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দোয়া রাখেন যেখানে তাহলে। থাকেন ভালো থাকবেন, দোয়া থাকলো ভাই। তো আমরা একসঙ্গে কাজ করি এবং থাকিও একসঙ্গে, ম্যাক্সিমাম টাইম একসঙ্গেই থাকা হয়। আমরা অনেকটা ফ্রেন্ডলি মেলামেশা করি। আর আমরা মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে আউটিংয়ে চলে যাই, মানে কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি। ম্যাক্সিমাম টাইমে করা হয়, অফিস থেকে যাওয়ার সময় দেখা যাচ্ছে কোথাও বসলাম, খাওয়া দাওয়া করলাম। এই জিনিসটা আমি অনেক মিস করব। তো এই যে আজকেও কিন্তু আমরা আউটিংয়ে যাচ্ছি। তো এই যে রিসোর্ট সংখ্যা মানুষ হইলে যা হয় আর কি,
5 জন লোক ছিলাম, তো 2 জন আর 3 জন পাকাপাকি করে 2 রিক্সা নিয়ে এসেছি। ডাক্তার সাহেবের উপরে উঠাই দিছি, সে উপর শ্রেণীর মানুষ তো তারে উপরে উঠাই দিছি। তো যাচ্ছি, দেখি ইফতারি করবো আজকে পিজা বার্গে, ওখানে যেয়ে দেখা হচ্ছে। তো এই যে পিজা বার্গে চলে এসেছি, লিফটের অবস্থা খুবই খারাপ। এই যে পিজা বার্গে চলে আসলাম।